হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিহির মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। রিলেশনশিপের শুরুতে তো খুব ভালোই চলে, কিন্তু কয়েক মাস কয়েক বছর কেটে যাওয়ার পরে শুরু হয় যখন সেই অপর ব্যক্তিটি বা তোমার পার্টনার যখন তোমাকে চিট করে, তখন তোমার মনে হয় যে এর ওপরে ট্রাস্ট করাই উচিত হয়নি, এর ওপরে আমি কিভাবে ট্রাস্ট করলাম, এর ওপরে আমার ট্রাস্ট করা উচিতই হয়নি। তখন আমাদের এটাই মনে হয় যে আমি কিভাবে আমি এই ছেলেটার উপরে বিশ্বাস করলাম, কিভাবে আমি এই মেয়েটার উপর বিশ্বাস করতে পারলাম। আমাদের রাগ ধরে, আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, মানে বলে বোঝাতে পারবো না যে কি হয়। তো ভাই, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ট্রাস্ট কি, বিশ্বাস কি, বিশ্বাস কিভাবে করবে, বিশ্বাস কার ওপরে করবে, ট্রাস্ট কোন কোন ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে, এবং লাস্ট বিশ্বাস কেন করা উচিত। তো আমি বিশ্বাসের ব্যাপারে সব কিছু তোমাদেরকে আজকে ভালো করে ডিসকাস করব, তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো ভাই, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে বলি, চ্যানেল যদি নতুন হও সাবস্ক্রাইব করে নিও। আর ভাই, তোমাদের প্রবলেমের সলিউশন যদি চাও তাহলে ভাই আমাকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো, আমাকে মেসেজ করে তোমাদের প্রবলেমের কথা জানাও, আমি সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। সো ভাই যাও, এক্ষুনি গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। দেখো, ট্রাস্ট জিনিসটা এরকম যে তুমি চেয়ে পাবে না, তোমাকে সেই জিনিসটা অর্জন করে নিতে হবে। তোমাকে যদি আমি বলি যে তুমি আমাকে ট্রাস্ট করো, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি কিন্তু করবে না। কিন্তু যখন তুমি আমার সাথে থাকবে, আমার ভিডিও দেখবে, কথা শুনবে, যখন দেখতে পাবে যে হ্যাঁ, এই ছেলেটা তো সত্যি কথা বলছে, এই দাদাটা তো সত্যি কথাই বলছে, একদম ঠিক কথাগুলো বলছে, দেখবে তখন আস্তে আস্তে আমার উপরে বিশ্বাসটা জন্মে যাবে। সেই রকমই মেয়েকে যদি তুমি বিশ্বাস করতে বলো, মেয়ে কোনোদিনও বিশ্বাস করবে না। বিশ্বাসটা তোমাকে তৈরি করিয়ে নিতে হবে। তার জন্য তার সাথে অ্যাটাচ থাকতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার সাথে টাচে থাকতে হবে রোজ। এবার দেখো, কারো উপরে ট্রাস্ট কিভাবে তৈরি হয়। ট্রাস্টটা তৈরি হয় তখনই যখন পিছনের এক্সপিরিয়েন্সগুলো, পাস্টের এক্সপিরিয়েন্সগুলো, ধরো তোমাকে ট্রাস্ট করলো 5 মাস পরে, 5 মাস আগের যে ঘটনাগুলো, 5 মাস লাগাতার তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো, সেই জিনিসগুলোর এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, কন্টিনিউ যদি তোমার উপরে বিশ্বাস থাকে, তোমার সাথে ভালো সম্পর্ক থাকে, তবেই কিন্তু তোমার উপরে ট্রাস্ট জন্মাবে। তাহলে মেয়ের সাথে বা ছেলের সাথে তুমি যদি কারোর কাছ থেকে অর্জন করতে চাও ট্রাস্ট বা বিশ্বাস, তাহলে তোমাকে তার সাথে টাচে থাকতে হবে এবং তার সাথে এক্সপিরিয়েন্স ভালো রাখতে হবে তোমার। দেখো, এই জায়গায় অনেকে কে কী করে জানি না, তবে অনেকে করে যে আমাকে একটু বিশ্বাস করো প্লিজ, আমাকে এটা বিশ্বাস করো না, আমি তোমার কান ধরছি, আমি তোমার গা ছুঁয়ে বলছি, মাথায় হাত দিয়ে বলছি, তোমার করে বলছি, সে করে বলছি, আমাকে বিশ্বাস করো প্লিজ, আমি এইখানটায় ঠিক করছি, আমি বিশ্বাস করো আমাকে। ভাই, তুমি যদি পাও ধরে নাও, কাঁদতেও থাকো, কান্নাকাটিও করতে থাকো, তাতেও তোমার কিছু হবে না, কারণ সে তোমাকে বিশ্বাসই করবে না। কারণ এটা এক্সপিরিয়েন্সের ওপরে, তুমি তার সাথে করে আসা জিনিসগুলোর ওপরে ডিপেন্ড করে। তো আরেকবার বলছি তোমাকে যে বিশ্বাস কোনোদিনও চেয়ে বা কিনে বা মেঘে পাওয়া যায় না, বিশ্বাসটা অর্জন করে নিতে হয়। দেখো, কাউকে বিশ্বাস করার আগে তার সাথে মেশো, তাকে জানো, চেনো। নাহলে তুমি হঠাৎ করে 2-1 দিনের কথাবার্তায় তুমি তাকে বিশ্বাস করে নিলে, বিশ্বাস করে নেওয়ার পরে কিছুদিন পরে সে তোমাকে চিট করে নিল। যে কেউ ভাই চিট করতে পারে, যে কেউ আজকালকার দিনে চিট করতে পারে। চিট করার পরে তুমি বলছো না, এরকম করে বিশ্বাস করা কাউকে উচিত হয়নি, আমার ভুল হয়েছে, আমারই এটা সেটা। কেন ভাই, তুমি জানা শোনার পরেও ভুল করবে? এটা তো তোমার ক্ষতি। এখানে শুধুমাত্র তুমিই কষ্ট পাবে, যে তোমাকে চিট করছে সে কিন্তু কষ্ট পাবে না। যে চিটেড হয়েছে, যাকে চিট করেছে, সে কিন্তু কষ্ট পাবে। সো তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে তোমার না কোনো ক্ষতি হয়। নিজের সেলফ রেসপেক্টটাকে বাড়াও সেইভাবে যে চিট করুক বা যাই করুক, আমি কারো কাছে গিড়গিড়াবো না, আমি কারো কাছে ভিক্ষা চাইবো না, আমি কারো কাছে হাত পাতবো না। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। নিজের সেলফ রেসপেক্টকে নিজে রাখতে হবে, নাহলে পরে দুঃখ পাবে, কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, আবার হাসিও পাবে নিজের ওপরে যে আমি একে কিভাবে বিশ্বাস করে নিলাম। সবসময় মনে রাখবে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সবসময় এই কথাটা মাথায় রাখবে যে মানে কাউকে দেখে বিচার করবে না যে এই ছেলেটা ভালো হবে, এই ছেলেটা খারাপ হবে। অনেক ছেলে দেখতে ভালো, অনেক মেয়ে দেখতে ভালো, তারা কিন্তু চিট করতে পারে। আবার অনেক ছেলে দেখতে খারাপ, তারা কিন্তু চিট করে না। অনেক মেয়ে দেখতে খারাপ, তারা কিন্তু চিট করে না। আবার দেখতে খারাপ মেয়েও চিট করে। এটা জিনিসগুলো ডিপেন্ডেবল। তোমাকে দেখতে হবে যে কীরকম, সেই জন্যই তোমাকে আগে মিশতে হবে তার সাথে, টাইম কাটাতে হবে, তার সাথে কীরকম এক্সপিরিয়েন্স আছে সেটা দেখতে হবে তোমাকে। তারপরে তারপরে বিশ্বাস করতে শিখবে কাউকে। নিজেকে সবসময় প্রিপেয়ার রাখো যে যে কেউ ধোঁকা দিতে পারে আজকের জীবনে।
আজকের জিন্দগিতে, আজকের জামানাতে যে কেউ ধোঁকা দিতে পারে। সো নিজেকে সবসময় প্রস্তুত রাখো যে ধোঁকা দিবে, দেবে তো দেবে, ধোঁকা দেবে তো কী করা যাবে, সেই জন্য নিজেকে প্রস্তুত রাখো। সবসময় মনে রাখো যে ও যদি ধোঁকা দেয় আমি এই জিনিসটাকে ম্যানেজ করে নিতে পারবো, আই ক্যান হ্যান্ডেল দিস। সো একটাই কনক্লুশন, কারো উপরে তাড়াতাড়ি বিশ্বাস করো না। বিশ্বাস করতে হলে তাকে জানো, চেনো, তারপরে তার সাথে টাইম কাটাও, তারপরে তাকে বিশ্বাস করো, সে যেই হোক না কেন। তুমি যদি ভালো করে কাউকে শোনো, সে সাবকনসিয়াসলি না তোমাকে বলে দেবে অটোমেটিক, তা সে কী করতে চায়, তোমার সাথে কেন রিলেশনশিপে আসছে। তাকে ভালো করে শুনতে হবে, তাকে ভালো করে ফলো করতে হবে। সবসময় নিজের কথা রাখা বা নিজের কথাই বলে যাচ্ছি এটা কিন্তু নয়। তাকে ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে সে কী চাইছে এবং তোমার জীবনে কী করতে আসছে। আর একটা সবসময় জিনিস মাথায় রাখবে যে বিশ্বাস হারালে কিন্তু পাওয়া যায় না আবার ঘুরে। বিশ্বাসটা জন্মাতে যতটা টাইম লাগে, বিশ্বাসটা একবার হারিয়ে গেলে আর তার 3 গুণ সময় দিলেও সেই বিশ্বাসটা আর ফিরে পাওয়া যায় না। সো সবসময় বিশ্বাস নিয়ে কাউকে বিশ্বাসঘাতকতা করবে না, কারো বিশ্বাস নিয়ে কোনোদিনও খেলবে না। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরে গেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভাই একটা লাইক করে দিও। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।